জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের 6টি অঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা করা হয়। মিছিলটি চৌবেরিয়া পার্টি অফিস থেকে শুরু করে ভেরেলি ফুলে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি সহ এলাকার সাধারণ মানুষজন। বিধায়ক বলেন, কেন্দ্র সরকারের বিভিন্ন নীতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যাদের জীবনদায়ী ওষুধ অত্যন্ত প্রয়োজন, প্রতিনিয়ত তারও দাম এমনভাবে বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার যে তাদের জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য এত বৃদ্ধি পেয়েছে, মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ পেতে চাইছে। তাই দলনেত্রীর নির্দেশে তারা আজকের এই প্রতিবাদ মিছিল করছেন। মেহমুদ খান বলেন, তাদের নেত্রী যখন যা নির্দেশ দেবেন তারা তা অক্ষরে অক্ষরে পালন করে চলবেন। তার নির্দেশেই এই প্রতিবাদ মিছিল করছেন তারা। মিছিল শেষে একটি পথসভাও করা হয়েছে। যেভাবে জীবনদায়ী ওষুধের দাম কেন্দ্রের বিজেপি সরকার বাড়াচ্ছে, তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর সঙ্গে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যা হু হু করে বেড়ে চলেছে প্রতিনিয়ত। কেন্দ্র সরকার কথা দেওয়া সত্ত্বেও বছরে 2 কোটি বেকারের চাকরি করে দেননি এবং 15 লক্ষ করে টাকা বাংলার কোনো মানুষ পাননি। তাই এই ভাঁওতাবাদী সরকার আর চায় না বাংলার মানুষ। ওষুধের মূল্য বৃদ্ধি হলো কেন? বিজেপি জবাব দাও। ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। দেখুন, 2014 সালে যখন মোদী সরকার ক্ষমতায় আসে, 2014 সালে মিথ্যা কথা দিয়েই ক্ষমতায় এসেছিল। সেই মিথ্যা দিয়েই সবকিছু চলছে। মিথ্যা কথা বেশি দিন চলে না। আজকে দেখুন, মানুষের জীবনদায়ী ঔষধ এখন পাড়ায় পাড়ায় দেখবেন, বাড়িতে বাড়িতে দুরারোগ্য রোগের পেশেন্ট। সেই জায়গায় প্রেশার, সুগার, তো বিভিন্ন রোগ তো এখন বাড়ির মধ্যেই আছে। আমরা দেখছি যে হঠাৎ করে যে ওষুধের দাম 848টা ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো। প্রায় গড়ে 20 থেকে 25 টাকা করে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো। কোন স্বার্থে আমরা জানি না। যে যারা বলেছিল যে আচ্ছা দিন আসবে, আচ্ছা দিনের নমুনা মানুষ দেখতে পাচ্ছে। কারণ যেখানেই দেখছে যে ভোট নেয় বিজেপি, সেখানেই তো একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদের বাংলা তথা ভারতবর্ষ সম্প্রীতির দেশ। ভারতবর্ষের স্বাধীনতার সময় একদিকে যেমন বাঙালিরা লড়াই করেছে, হিন্দুরা লড়াই করেছে, সেই জায়গায় শিখরা লড়াই করেছে, মুসলমানরা লড়াই করেছে। দেখা যাচ্ছে সেই জায়গায় এই আমাদের যে বিভাজন করার চেষ্টা করা চলছে, আজকে ধর্মের নামে, বর্ণের নামে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। এইভাবে বাংলার কিন্তু মানুষ, যে রামনবমীর কথা আপনারা দেখেছেন যে আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতে আছে নানা মহাশা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু এই মিলন ও বিবিধের মাঝে যে ঐক্য, সেই ঐক্যটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা দেখছি রামনবমীতে তারা একটা এলাকায় বিশৃঙ্খলা করার চেষ্টা করা চলছে। রাম একটা অবতার, সে সবার।
হ্যাঁ, সেই জায়গায় এইভাবে যে একটা কোনো দেশে হিন্দুদের হতে পারে না। যে আমরা কেন যাই, আমরা বিভিন্ন ধর্মীয় স্থানে যাই, আমরা শ্রদ্ধার সঙ্গে যাই। একটা দেবতার নামকে নিয়ে তারা একটা একটা কি বলবো প্ল্যাটফর্ম হিসেবে তারা ব্যবহার করছে। এইভাবে কোনো ক্ষমতায় থাকা যায় না। তারা যে ক্ষয়িষ্ণু সেটা প্রমাণ হচ্ছে আস্তে আস্তে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের নির্দেশে আজকে জামালপুর ব্লকের 7টা অঞ্চলের, কারণ 4 আর 5 দুটো দিন মিছিলের প্রতিবাদের ডেট দিয়েছে, সেই ক্ষেত্রে আজকে 7টা অঞ্চলের পাঁচরা পার্টি অফিস থেকে ভেড়িপুর পর্যন্ত আজাপুর অঞ্চল পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল এখানে করেছি। এখানে উপস্থিত আছেন আমাদের বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, উপস্থিত আছেন কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবরকালী মণ্ডল এবং ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক এবং পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি পূর্ণিমা মালিক এবং আমাদের জেলা পরিষদের মেম্বার এবং মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী কল্পনা ছাত্রা এবং প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লড়াকু সৈনিকরা উপস্থিত ছিলেন আজকে এখানে মিছিল। এবং আমরা প্রতিবাদ করলাম যে আজকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের থেকে সব থেকে ওষুধের যে মূল্য বৃদ্ধি সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার করেছে, তার জন্য আমরা প্রতিবাদ করছি এবং আগামী দিনে আমাদের বৃহত্তম আন্দোলনে আমরা যাব। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যা যা নির্দেশ দেবেন, দলের যা নির্দেশ দেবেন, সেই নির্দেশ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা বুথের কর্মী থেকে আমরা কিন্তু আন্দোলন করতে আমরা সবসময় আমরা আন্দোলনে আছি। আগামীকাল আমাদের পুলমাথা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের আরো প্রতিবাদ মিছিল আছে। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা অন্যায়ের প্রতিবাদ যেভাবে করার দরকার আমাদের দল যেভাবে বলবে সেইভাবেই আমাদের আন্দোলন চলবে। আজকে কটা 7টা অঞ্চল কোথা ছিল আর আগামীকাল কোন কোন অঞ্চল? আজকে আমাদের ছিল আমাদের আজাপুর অঞ্চল, পাঁচরা অঞ্চল, আবুজাটি 1, আবুজাটি 2, পাড়াতল 1, পাড়াতল 2 এবং চৌগ্রাম, এই 7টা অঞ্চলে মিছিল ছিল। 7টা অঞ্চলে আমাদের 7টা অঞ্চলেই প্রত্যেকটা নেতৃত্ব, পঞ্চায়েতের মেম্বার, প্রধান উপপ্রধান সকলেই এখানে উপস্থিত ছিলেন। দাদা, আপনি এই যখন কথা বলছিলেন, বক্তব্য রাখছিলেন মঞ্চে, তখন রামনবমী নিয়ে একটা কথা উঠছে, সেই জায়গাটা কি বলছেন? দেখুন, রামনবমী হচ্ছে ধর্মীয় একটা জায়গা, সেখানে রাজনীতির কোনো প্ল্যাটফর্ম নয়। রাম কিন্তু কারো ব্যক্তিগত একার জিনিস নয়, রাম কিন্তু সকলের রাম। সেই জন্য রামনবমী করতে গিয়ে যে বিভিন্ন সময় বলে রামনবমী করে দেখাবো, আরে রামনবমী তো আমরাও করতে পারি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রামনবমী যেমন ঈদের সময় অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা মুসলিমদেরকে জল দিয়েছে, ইফতারির সময় তারা কিন্তু জল দিয়েছে, তাদের ইফতারি দিয়েছে। আমরা চাইছি ধর্মকে নিয়ে কখনো রাজনীতি যেন না হয়। বাংলায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন বাধাই আছে, সেরকম আমরা হিন্দু মুসলিম সকলে মিলে রামনবমী করতে হলে আমরা সকলে করব। কারণ আমরা বাংলায় এবং ভারতবাসী, আমরা ভারতের যে কোনো অনুষ্ঠান আমরা সকলে মিলে একসঙ্গে করি। কিন্তু কখনো ধর্মকে সামনে রেখে রাজনীতির আমরা কখনো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। কখনো দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে দুর্গাপুজোয় যাচ্ছে, কখনো দেখবেন গুরুদুয়ারে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আমাদের নামাজে যাচ্ছেন, প্রত্যেকটা জায়গাতে কোনো ধর্ম, কারণ মা যখন হয় এবং বাংলায় একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বাধাই আছে। যখন উত্তরপ্রদেশে দেখুন যেভাবে আজকে একটা সম্প্রদায়ের মানুষকে যেভাবে বললো যে রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না, হিন্দু মানুষ প্রতিবাদ করছে। কারণ ভারতবর্ষের বুকে কোনো একটা ধর্মের মানুষের জন্য দেশ নয়। কারণ যখন ব্রিটিশকে তাড়াতে হয়, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলেই দাঁতে দাঁত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে ব্রিটিশকে তাড়িয়েছিল। সেই জন্য এ দেশ প্রত্যেকটা মানুষের দেশ, প্রত্যেকটা ধর্মের মানুষের দেশ। তাই আমরা এই ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য আমরা সকলে সংঘবদ্ধ হয়ে বিজেপিকে তাড়ানোর জন্য আগামী দিনে আমাদের গোটা ভারতবর্ষের মানুষকে সংঘবদ্ধ হয়ে আমাদের লড়াই কিন্তু চলবে।